নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাঁপড়ের একটা ভীষণ টেস্টি রেসিপি। এখন বর্ষার সময় সবজিপাতি আনারও ঝামেলা, আজ সবজিপাতির দামও ভীষণ আছে এখন এই বর্ষাকালে। সবথেকে বড় প্রবলেম হয় সবজিপাতি আনার। সেই জন্য বাড়িতে তো আমাদের পাঁপড় থাকেই। পাঁপড় দিয়ে আমরা অতি সহজে পাঁপড়ের এই রেসিপি বানিয়ে নিতে পারি। তার জন্য দেখো আমি 3-4টে পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে এরকম খুবই ছোট সাইজের পাঁপড় আমি নিয়েছি, খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজ বলতে পারা যায়। এবারে এটাকে আমি 4 টুকরো করে নিলাম। সমস্ত পাঁপড়গুলোকে দেখো মাঝে মাঝে ভাঁজ করে আরেক দু ভাঁজ করে দিলাম, তাহলে এরকম ছোট ছোট করে ভাজা হয়ে গেছে, ভাঙা হয়ে গেল। এরপরে এদিকে একটা বাটির মধ্যে 2 চামচের মতো আমি বেসন দিলাম, আর দিলাম 1 চামচের মতো মৌরি, আর হাফ চামচের মতো নুন। দেখো এই চামচের মোটামুটি 2 চামচ আমি বেসন দিয়েছি। খুব বেশি রকম বেসনের প্রয়োজন নেই, কেন কি আমি 4টে পাঁপড়ের বানাচ্ছি। নুন দিয়ে দেওয়ার পরে দেখো হলুদ দিলাম হাফ চামচ, আর হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো। এটাকে এবারে জল দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে। তবে এই বেসনের মধ্যে মৌরি যদি হাতের কাছে থাকে তো মৌরিটা অতি অবশ্যই দেবে, তাহলেই কিন্তু পাঁপড়ের তরকারিতে টেস্ট ভীষণ ভালো হয়। এবারে দেখো এই ব্যাটারটাকে বেশ ভালো করে হাতে সময় নিয়ে গুলে নেবো বা ফেটিয়ে নেবো এটাকে। দেখো বেশ ভালো করে কিন্তু বেসনটাকে আমি ফেটিয়ে নিলাম একটুখানি হাতে সময় নিয়ে। এটাকে ফেটিয়ে আমি এইদিকে রেখে দিচ্ছি। তারপরে দেখো মশলাটা করে নিচ্ছি। গোটা জিরে দিয়েছি 2 চামচ, আর ছোটো চামচের হাফ চামচ কালো জিরে, কিছুটা আদা, আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। এইদিকে ফিরে এসে দেখো বেসনটা একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে পাঁপড়গুলো একদম এর মধ্যে ডুবিয়ে নেবো। ডুবিয়ে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি আগেই গরম করতে দিয়েছিলাম। এবারে আমি খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দিলাম কড়াইয়ের চারদিকে। এবারে ওই পাঁপড়গুলো একদম যেমন আমরা বেগনি বা কুমড়ানি ভাজি সেরকম পাঁপড়গুলোকে ভেজে নেব। আর আমার রেসিপি তোমাদেরকে পুরোটা দেখার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখো, দেখার পরে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধু যারা আমার চ্যানেলে নূতন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমার একটা পাঁপড় ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো একটা একটা করে ভেজে নেব। এরকম পাঁপড়ের রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর কোনো তরকারির প্রয়োজনই পড়ে না যদি এই রকমভাবে পাঁপড়ের রেসিপি তোমরা বানিয়ে নাও। তোমরা তো হয়তো অনেকে অনেক রকমভাবে পাঁপড়ের তরকারি খেয়ে থাকো। আমার মতো একদিন এইভাবে বানিয়ে দেখো, কী যে ভালো লাগে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। অসম্ভব ভালো লাগে। আর বিশেষ করে এই বর্ষায় যখন একটু তরিতরকারির অসুবিধা হয়ে যায়, তখন আমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই অনেকে অনেক রকম তরকারি করে থাকি। দেখো ধীরে ধীরে সমস্ত পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইটা আরেকবার আমি চড়িয়ে দিলাম গরম করতে। তারপরে আমি দেখো 1 চামচের মতো তেল দিলাম। আমার সমস্ত রেসিপি কম তেল মশলা দিয়েই আমি বানাই, সাধারণ ঘরোয়া রান্না। আর যেগুলো আমি ঘরোয়া রান্না করি সেগুলোই আমি তোমাদের মাঝে শেয়ার করি। দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রাঁধুনি। এই ফোড়নে কিন্তু রাঁধুনি হাতের কাছে থাকলে অতি অবশ্যই রাঁধুনিটাই দেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে তাহলে তোমরা সর্ষে ফোড়ন দিতে পারো। এবারে ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। কাঁচা যেহেতু এটা বাটা মশলা, সেই জন্য একটুখানি কষিয়ে নিতে হবে বেশ ভালো করে। এরপরে দেখো এইদিকে আমি একটা
টমেটো আর একটা কাঁচা লঙ্কা আর টমেটো একটা মিডিয়াম সাইজের পেস্ট করে রেখেছি ওইদিকে, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কিন্তু এটা লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। এবারে দেখো কষাতে কষাতে আমি হাফ চামচের মতো নুন দিলাম, যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করে। কেন কি আমি পাঁপড়ের যে বেসনটা ফেটিয়েছিলাম সেই বেসনে নুন দিয়েছিলাম, সেইটা মাথায় রেখেই কিন্তু নুনটা দিতে হবে। হাফ চামচ নুন দিয়ে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো কষানো আমার অনেকটা হয়ে গেছে। এরপরে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওইদিকে, ওটাকে ভেঙে বেশ ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে একটুখানি এটাকেও কষিয়ে নেব। আলু ম্যাশ করে দিলে কিন্তু তরকারি গ্রেভি ভীষণ ভালো হয়। যেহেতু কম মশলায় আমি বানাচ্ছি সেই জন্য আলুটা আমি বেশিরভাগ তরকারিতে অনেক সময় এরকম ম্যাশ করে সেদ্ধ আলু দিয়ে থাকি। এবারে দেখো মশলাটা কষতে কষতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটুখানি এটাকে কষিয়ে নেব। ঘি দিয়ে যে কোনো মশলা কষালে কিন্তু সেই তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। আর ঘি যদি নামানোর আগে দেওয়া হয় পুরো তরকারির মধ্যে ঘিয়ের একটা গন্ধ আসে, টেস্টের কিন্তু বিরাট কিছু হেরফের হয় না। কিন্তু এইরকমভাবে যদি ঘি দিয়ে মশলা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। আমার তো সেটা মনে হয় যে তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। দেখো মশলাটা কষিয়ে নেবার পরে আমি জল দিলাম, প্রায় 1.5 কাপের মতো জল দিলাম। এটাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু গ্রেভি রাখবো। পাঁপড়ের তরকারি খুব বেশি ঝোলও টানে না। জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ফুটে গেছে ঝোলটা। এরপর আস্তে আস্তে সমস্ত পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দেওয়ার পরে একটুখানি খুন্তি দিয়ে এগুলোকে ডুবিয়ে দেবো আর 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম খুব নরম হয়ে যাবে আর খেতেও অত টেস্ট লাগবে না। দেখো 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। আর ঝোল বা গ্রেভি দেখো গ্রেভিটাও ঠিকঠাক আছে। ওপর থেকে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাতে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে ভালো হবে। এরপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারি খাবার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর দারুণ টেস্ট হয় পাঁপড়ের তরকারি। যদি আমার মতো এভাবে তোমরা বানিয়ে নাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।